সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় সেই বিষয়টা আলোচনা করব। কিন্তু তার পূর্বে আমরা জেনে নিই যে ভগ্নাংশটা কি। আমরা জানি যে কোনো বস্তুকে সমান দুই বা ততোধিক ভাগে ভাগ করলে আমরা যে খণ্ডাংশ পাই তাকে সমস্ত বস্তুর ভগ্নাংশ বলে। অর্থাৎ একটা বস্তুকে যদি সমান কতগুলো ভাগে ভাগ করে তার মধ্য থেকে কয়েকটা অংশ নিই তাহলে তাকে আমরা কি বলি? ভগ্নাংশ বলি। যেমন আমি একটা বস্তু নিলাম, একটি বস্তুকে আমি কি করলাম? 5টা ভাগে ভাগ করলাম। 5টি সমান ভাগে ভাগ করে তার মধ্য থেকে 2টি অংশ নিলাম। তাহলে যে মানটা পেলাম সেটি হচ্ছে একটা ভগ্নাংশ। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে ভগ্নাংশটা কি। এই ধরনের আরেকটা বস্তুকে যদি আমি 3টা ভাগ করি, 3টা ভাগ করে 2টা অংশ নিই তাহলে যে মানটা পাবো সেইটা হচ্ছে একটা ভগ্নাংশ। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব এই ভিডিওতে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা। আমরা জানি ভগ্নাংশের 2টি অংশ। আমরা ভগ্নাংশের উপরের যে সংখ্যাটা থাকে তাকে বলি লব এবং নিচের যে সংখ্যাটা থাকে তাকে বলি হর। এই জিনিসটা আমরা মনে রাখবো। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করার জন্য আমি খুব সহজ একটা উপায়ে দেখাবো যে কিভাবে সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করা যায়। যে আমরা কি করব, এই যে যতগুলো ভগ্নাংশ দেয়া থাকবে তাদের হরটাকে আমরা ফাইন্ড আউট করব। হরটাকে এখানে এই ভগ্নাংশের হর হচ্ছে 5 এবং এই ভগ্নাংশের হর হচ্ছে 3। এই দুইটা ভগ্নাংশের হরের লসাগু আমরা নিয়ে যাব। তাহলে এই দুইটা হরের লসাগু কত? 15। 5 3 15। যেহেতু কোনো কিছু দ্বারা ভাগ করা যাবে না, 5 এবং 3 দুইটা মৌলিক সংখ্যা, তাই এদের গুণফলটাই হবে লসাগু। তাহলে আমরা জেনে গেলাম এখান থেকে যে যদি দুইটি মৌলিক সংখ্যা থাকে, মৌলিক বিজোড় সংখ্যা থাকে এবং কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তবে তাদের গুণফলটাই হবে লসাগু। আমরা লসাগুটা পেয়ে গেলাম। এখন কোন কাজটা করব আমরা? এই যে আমরা দুইটা ভগ্নাংশ আছে, মূল যে ভগ্নাংশগুলোর উপর নিচে আমি এই লসাগু দ্বারা গুণ দিয়ে দেব। আমার কাজটা এইটুকুই, আর কোনো কাজ নাই। এই দুইটা ভগ্নাংশের উপর নিচে আমরা কি করব? লসাগুটা দ্বারা গুণ করে দেব। গুণ করার পর যে কাজটা আমাদেরকে করতে হবে, আমরা এই দুইটা ভগ্নাংশের হরের যে লসাগু কে আমরা কোনো কিছু করব না। আমরা শুধু যে ভগ্নাংশের যে হরটা পেয়েছিলাম সেই হর দ্বারা আমরা উপরের যে সংখ্যাগুলো থাকবে, লবে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোকে আমরা লঘিষ্ঠ করে দিব। তাহলে আমরা দেখি 5 কে 5 দ্বারা ভাগ যায়, 5 একে 5 এবং এখানে 5 3 15। আর কোনো কিছু দ্বারা কাটা যাবে না, কেননা আমার এখানে এই যে আমরা লসাগু নিয়েছিলাম সেটি আছে। তাহলে আমরা আমাদের এই লসাগুটা বসিয়ে দিলাম নিচে। তারপর আমরা কি করব? উপরে যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো যদি গুণ করা যায় তাহলে গুণ করে আমরা বসিয়ে দেব। কি পেলাম? এখানে 15/6। এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 3 3 দিয়ে 3 কে যায়, 3 একে 3, 3 দিয়ে 5 কে যায় 3, 15 কে যায় 3 5 15। তাহলে হয়ে গেল আমাদের এখানে কি আছে? নিচে 15, অর্থাৎ যে লসাগুটা নিয়েছিলাম সেটা রয়ে গেছে। এবং এখানে কি হবে? 2 এবং 5 এ গুণ, 5 2 10। তাহলে এই যে দুইটা ভগ্নাংশ থেকে আমি অপর দুইটা ভগ্নাংশ পেলাম, 15/6 এবং 15/10। এখানে কি দেখতে পাচ্ছি? আমরা দুইটা ভগ্নাংশেরই হর 15। আসলে এই যে দুইটা ভগ্নাংশ পেলাম, নতুন দুইটা ভগ্নাংশ, সেটাই হচ্ছে সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা এই নিয়মটা যদি অনুসরণ করি তাহলে আমরা যে কোনো ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। আমি এরকম আরেকটা উদাহরণ দেখিয়ে দিই। আমরা একটা বস্তুকে 4টা ভাগ করে 3টা অংশ নিলাম এবং আরেকটা বস্তুকে আমরা 8টা ভাগ করে আমরা এখানে 3টা ভাগ নিলাম। তাহলে এই দুইটা ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা কি করব? এখানে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 4 এবং দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 8। আমরা দেখতে পেলাম। তাহলে আমাদেরকে কি করতে হবে? 4 এবং 8 এর লসাগু নিতে হবে। যেহেতু ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ যায়, তাহলে 4 এবং 8 এর লসাগুটা হবে 8, বা আমরা এইভাবে বের করে নিতে পারি 4 এবং 8 এর লসাগুটা। যেহেতু দুইটা জোড় সংখ্যা 2 দ্বারা ভাগ করা যাবে, 2 2 4, 4 2 8, আবার 2 দ্বারা ভাগ করে দেবে, 2 একে 2, 2 2 4। তাহলে আমার কত হলো? 2 একে 2 2 4, 4 2 8। তাহলে আমাদের লসাগুটা কত? 8 পেলাম লসাগুটা। এবার আমরা কি করব? এই দুইটা ভগ্নাংশের উপর নিচে আমরা এই লসাগু দ্বারা গুণ করে দেব। দেওয়ার পর যে কাজটা করব, আমরা নিচের যে সংখ্যা দ্বারা গুণ করেছিলাম সেটাকে আমরা এইভাবে ঠিক রেখে দেব এবং আমরা দেখব অপর সংখ্যা দ্বারা 4 একে 4, 4 2 8। এখানেও
8 দিয়ে 8 কে ভাগ দেয়, 8 একে 8, 8 একে 8। তাহলে আমরা কি পেলাম? 8 ভাগের 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এবং এখানে আছে 8 একে 8, 3 একে 3। অর্থাৎ অপর যে দুইটা ভগ্নাংশ পেলাম আমরা, কি পেলাম? 8 ভাগের 6 এবং 8 ভাগের 3। অর্থাৎ দেখা যাচ্ছে দুইটা ভগ্নাংশেরই হর 8। তাহলে আমাদের কি হয়ে গেল? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। আমরা এভাবে কি করব? সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। আমার এই ধরনের ভিডিও পেতে হলে আমার চ্যানেলের সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ।